কিছু কথা শুধু পড়ার জন্য নয়। কিছু কথা আছে যেগুলো যদি সত্যি হৃদয়ে পৌঁছে যায় তাহলে মানুষ আগের মানুষটি আর থাকে না। রুমির কথাগুলো ঠিক সেরকম। তিনি শুধু একজন কবি, সাহিত্যিক কিংবা দার্শনিক ছিলেন না। তিনি মানুষের ভেতরে ঘুমিয়ে থাকা আরেকটি মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করেছিলেন। হয়তো তাই তিনি বলেছিলেন, "The breeze at dawn has secrets to tell you. Don't go back to sleep." এখানে ভোর মানে শুধু সূর্য ওঠার সময় নয়। এটা সেই মুহূর্ত যখন হঠাৎ করে আপনার ভেতরে একটা প্রশ্ন জেগে ওঠে। আমি কে? আমি আসলে কি খুঁজছি? আমি কি সত্যিই বেঁচে আছি, নাকি শুধু প্রতিদিন একই জীবন রিপিট করছি? দুঃখের বিষয় হলো, বেশিরভাগ মানুষ সেই প্রশ্নগুলোকে চুপ করিয়ে দেয়। তারপর আবার ব্যস্ত হয়ে যায়, আবার সেই একই দৌড়, একই রুটিন, একই অভিনয়। আর ঠিক সেখান থেকেই শুরু হয় মানুষের সবচেয়ে বড় ঘুম। রুমি বলেছিলেন, "Stop acting so small. You are the universe in ecstatic motion." আমরা নিজেদের খুব ছোট করে দেখি। আমরা ভাবি আমাদের পরিচয় আমাদের চাকরি, আমাদের নাম, আমাদের ধর্ম, আমাদের সাফল্য, অথবা আমাদের ব্যর্থতা। কিন্তু যদি এগুলোর কোনোটাই আপনি না হন, যদি এগুলো শুধু আপনার পড়া মুখোশ হয়, তাহলে আসল আপনি কোথায়? রুমি বিশ্বাস করতেন মানুষ নিজের পরিচয় ভুলে গেছে। সে নিজের ভেতরের অসীম সত্তাকে ভুলে শুধু বাইরের পরিচয় আঁকড়ে ধরে আছে। আর এই কারণেই আমাদের এত ভয়, এত নিরাপত্তাহীনতা, এত তুলনা। কারণ যেটাকে আমরা আমি ভাবছি সেটা আসলে খুবই অস্থায়ী। রুমির আরেকটি বিখ্যাত উক্তি, "What you seek is seeking you." আমরা সারা জীবন ভাবি আরও টাকা পেলে শান্তি পাব, আরও ভালো সম্পর্ক পেলে সুখী হব, আরও বড় পরিচয় পেলে নিজেকে সম্পূর্ণ মনে হবে। কিন্তু যদি সমস্যাটা বাইরে না হয়, যদি আমরা ভুল জায়গায় খুঁজে থাকি, রুমি বলছেন, তুমি যেটাকে খুঁজছ সেটাও তোমাকে খুঁজছে। কারণ সেই সত্য, সেই ভালোবাসা, সেই শান্তি কোথাও বাইরে নেই। সেগুলো তোমার নিজের ভেতরেই অপেক্ষা করছে। তোমাকে শুধু শব্দের ভিড় থেকে একটু বেরিয়ে আসতে হবে। আমাদের জীবনের সবচেয়ে বড় ভয় কি? মৃত্যু? হয়তো, কিন্তু তার থেকেও বড় ভয় হল নিজের তৈরি পরিচয় হারিয়ে ফেলা। তাই রুমি বলেছিলেন, "Be like a melting snow. Wash yourself of yourself." এই কথার অর্থ নিজেকে ধ্বংস করা নয়, বরং যে মিথ্যা পরিচয়গুলো এতদিন ধরে বয়ে বেড়াচ্ছ সেগুলোকে গলিয়ে দেওয়া। অহংকার, অভিমান, অপ্রয়োজনীয় বিশ্বাস, অন্যের দেওয়া লেবেল, সবকিছু ধীরে ধীরে ঝরে পড়তে দেওয়া। কারণ যতক্ষণ এগুলো ধরে রাখবে ততক্ষণ সত্যিকারের নিজেকে দেখতে পারবে না। জীবনে কষ্ট কেন আসে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষ হাজার বছর ধরে দর্শন লিখেছে। রুমির উত্তর আশ্চর্য রকমের সহজ। তিনি বলেছিলেন, "Don't get lost in your pain. Know that one day your pain will become your cure." আমরা কষ্টকে শত্রু ভাবি। আমরা চাই যেন কোনো ব্যথা না থাকে। কিন্তু যদি সেই ব্যথাই তোমাকে বদলে দেয়, যদি সেই ভাঙন ছাড়া তুমি কখনো নিজের গভীরতাকে চিনতেই না। অনেক সময় যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার জীবন নষ্ট করেনি, সে শুধু তোমার ভেতরে ঘুমিয়ে থাকা প্রশ্নগুলোকে জাগিয়ে দিয়েছে। যে ব্যর্থতাটা তোমাকে ভেঙে দিয়েছিল, হয়তো সেটাই তোমাকে সত্যিকারের মানুষ বানিয়েছে। কিছু ক্ষত সারানোর জন্য আসে না, কিছু ক্ষত মানুষকে নতুন করে জন্ম দেয়। রুমি আরও বলেছিলেন, "Be like a tree and let the dead leaves drop." গাছ কখনো শুকনো পাতা ধরে রাখে না, কারণ সে জানে নতুন পাতার জন্য পুরনো পাতাকে ঝরে পড়তেই হবে। কিন্তু মানুষ ঠিক উল্টো। আমরা পুরনো সম্পর্ক আঁকড়ে ধরি, পুরনো পরিচয়, পুরনো ব্যর্থতা, পুরনো রাগ, পুরনো অপরাধবোধ। তারপর অভিযোগ করি জীবনে নতুন কিছু আসছে না। কিভাবে আসবে? দুই হাত যদি অতীতেই ভরা থাকে তাহলে ভবিষ্যৎ ধরবে কিভাবে? শেষ পর্যন্ত রুমি আমাদের নিয়ে যান নীরবতার কাছে।
তিনি বলেছিলেন, সাইলেন্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ গড, অল এলস ইজ পোর ট্রান্সলেশন। আজকের পৃথিবীতে সবাই কথা বলছে, কিন্তু খুব কম মানুষ শুনছে। আর নিজের ভেতরের কণ্ঠস্বর, সেটা তো প্রায় হারিয়েই গেছে। আমরা এত শব্দের মধ্যে বাস করি যে নিজের আত্মার ফিসফিসানিও আর শুনতে পাই না। হয়তো সেই কারণেই একাকিত্বকে আমরা ভয় পাই, কারণ নীরবতার মধ্যে আমাদের মুখোমুখি হতে হয় নিজের সাথেই। কিন্তু রুমি বলছেন, সেখানেই শুরু হয় সত্যিকারের যাত্রা। শেষ করার আগে রুমির সবচেয়ে শক্তিশালী একটি উক্তি, ইউ আর নট আ ড্রপ ইন দি ওশন, ইউ আর দি এন্টায়ার ওশন ইন আ ড্রপ। হয়তো আমরা সত্যিই খুব ছোট নই, হয়তো আমরা ভুল আয়নায় নিজেদের দেখে এসেছি। আমরা শুধু একজন মানুষ নই, আমরা একটি চলমান গল্প, একটি সচেতন মহাবিশ্ব, একটি আত্মা যে নিজের ঘর খুঁজতে পৃথিবীতে এসেছে। আর হয়তো সেই ঘর কোথাও বাইরে নয়, আমাদের নিজের ভেতরেই। তাই আজ যদি এই অডিও বুক থেকে একটি কথাও মনে রাখতে চান, তাহলে সেটি হোক এই, নিজের পরিচয়কে নয়, নিজের সত্যকে খুঁজুন। কারণ যেদিন মিথ্যা আমি ধীরে ধীরে মারা যাবে, সেদিনই জন্ম নেবে সত্যিকারের আপনি। হয়তো এই কারণেই তিনি বলতেন, ডাই বিফোর ইউ ডাই। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো অডিও বুকে নতুন কোনো ভাবনার সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজেকে খুঁজুন।